নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন। 6 মাসে 16টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ডক্টর ইউনূস নিরপেক্ষ নন, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল, সংবাদ সম্মেলনে দাবি শিবির সভাপতির। মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে, বিবৃতিতে ছাত্রদল। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের ঘোষণা। পাকিস্তানকে 241 রানে অল আউট করল ভারত। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বরাত দিয়ে দেশের কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, মার্চ থেকে রোজা, ফলে ফেব্রুয়ারির মধ্যে তাদের দল আসছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে 1 লাখ লোকের সমাগম ঘটাতে তারা, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটিও রয়েছে। এসব কমিটি দফায় দফায় সভা করছে। সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে। এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি। এতে 3.5 লাখের বেশি মানুষ মতামত দিয়েছে। এসব মতামত যাচাই করছেন তারা। কয়েকদিনের মধ্যেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হতে যাচ্ছে। সেই লক্ষ্যে প্রস্তুতিও প্রায় শেষ। দলের শীর্ষ 6টি পদে কারা থাকবেন তা প্রায় ঠিক হয়ে গেছে। এদিকে কিছু সাবেক সেনা কর্মকর্তা আলাদা আরেকটি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন চলছে। এই 2 সম্ভাব্য দলের বাইরে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে 6 মাসের বেশি সময়ে মোট 16টি নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে। এর মধ্যে 11টি দল আত্মপ্রকাশ করেছে গত বছর, আর চলতি বছরের প্রথমে 2 মাসে আরও 5টি দল গঠিত হয়েছে। তবে এসব দলের বেশিরভাগের লক্ষ্য এখন স্পষ্ট নয়। কিছু দল এখনো কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম শুরু করতে পারেনি। কোনো দল অল্প কয়েকজন সদস্য নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। নতুন আত্মপ্রকাশ করা বেশিরভাগ দলের নেতাকর্মীরা বলছে তারা এখনো জানেন না দলের ভবিষ্যৎ কি হতে পারে, তবে মাঠে থাকার চেষ্টা করছেন। এই দলগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, আমজনতার দল ও বাংলাদেশ জন অধিকার পার্টি। তালিকায় আরও রয়েছে নিউক্লিয়াস পার্টি। গত বছর আরও 5টি দলের আত্মপ্রকাশ হয়। সেগুলো হলো বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ মুক্তির ডাক 71। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা সম্মান করি, তিনি জ্ঞানী মানুষ, কিন্তু তিনি ছাত্রদের দল করার কথা বলছেন, তাহলে তো তিনি নিরপেক্ষ নন। বিএনপি এখনই নির্বাচন দিতে হবে এ কথা বলছে না। বিএনপি একটা ভালো নির্বাচন চায়, যা গত 17 বছর হয়নি। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচন হলেই বিএনপি শুধু এবার নয়, পরের বারও জয়ী হবে। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিএনপি চ্যালেঞ্জের দল, যে কোনো বিরূপ পরিস্থিতিতেও বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, বিএনপি দিতে প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না। ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ছাত্র রাজনীতি নিয়ে যে জনাকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিবির সভাপতি।
2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব তানিয়া আফরোজের সই করা এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ গত 11 অক্টোবর পরিপত্রের গ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্ত নেয়। এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবার মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল জানায়, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবমাননা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে 1971 সালের 25শে মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র সংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এবং পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরকেই নিতে হবে। স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাবেশ হয়েছে। রোববার সকালে এ আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের BAM উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। রোববার যশোরের স্থানীয় একটি পার্কে সাংবাদিক ইউনিয়ন যশোরের বার্ষিক মিলন মেলা ও বনভোজনের অনুষ্ঠান হয়েছে। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। খেলার সংবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচ। গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ, দর্শকের উন্মাদনার ছিল না কোনো কমতি। এই ম্যাচে মাঝের দিকে দারুণভাবে পাকিস্তানের ঘুরে দাঁড়ালেও স্কোরবোর্ডে তেমন পুঁজি তুলতে পারেনি। ভারত তাদের 241 রানে অল আউট করেছে। ভারতের বিপক্ষে দুই ওপেনারকে কম সময়ের ব্যবধানে হারিয়ে পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছিল। সৌদ শাকিলকে নিয়ে মোহাম্মদ রেজওয়ান জুটি লম্বা করতে চেয়েছিলেন। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরির পথে ছিলেন অধিনায়ক। হর্ষিত রানা তার ক্যাচ মিস করায় 44 রানে জীবন পান রিজওয়ান, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। কুলদীপ ভারতের পক্ষে সর্বোচ্চ 3 উইকেট নেন। বাংলাদেশের বিপক্ষে 5 উইকেট পাওয়া মোহাম্মদ শামি 8 ওভার বল করে 43 রান দিয়েছিলেন উইকেট শূন্য। হার্দিক পান 2 উইকেট। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। ফের গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে যাচ্ছেন মাগুরার আব্দুল হালিম। ভাঙলেন নিজের রেকর্ডে। মাথায় ফুটবল নিয়ে ভারসাম্য রক্ষা করে সাইকেল চালিয়ে নৈপুণ্য দেখিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মাগুরা জেলার সয়াঘড়িয়ার গ্রামের এ বাসিন্দা। মাগুরা ইনডোর স্টেডিয়ামে সম্প্রতি মাথায় বল নিয়ে সাইকেল চালিয়েছিল 20.60 কিলোমিটার পথ। সময় লেগেছে 1 ঘন্টা 48 মিনিট 54 সেকেন্ড। দূরত্ব ও সময় দুই দিক থেকেই তার আগের বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বহুদূর। এই রেকর্ড একবার নয় 3 বার গড়েছেন হালিম। 2011 সালের 22 অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বল মাথায় নিয়ে 15.2 কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড করেন আব্দুল হালিম। এর 4 বছর পর 2015 সালে মাথায় বল নিয়ে রোলার স্কেটিং পায়ে বল মাথায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে 100 মিটার দূরত্ব অতিক্রম করে গড়েন আরেক বিশ্ব রেকর্ড। এর 2 বছর পর 2017 সালের জুন মাসে 8 তারিখে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে 13.74 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে গড়েন তৃতীয় বিশ্ব রেকর্ড। সময় নিয়েছিল 1 ঘন্টা 14 মিনিট 21 সেকেন্ড। 3 বারই তার নাম ওঠে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। এবার আব্দুল হালিম সাইকেল চালিয়ে মাথায় বল নিয়ে সর্বশেষ 13.74 কিলোমিটারের রেকর্ডটি ভাঙলেন। আব্দুল হালিম বলেন, দেশে ফুটবল ফ্রিস্টাইল দেখিয়ে যারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা দিলে আগামী প্রজন্ম এ ধরনের বিশ্ব রেকর্ড করার জন্য উৎসাহিত হবে।
এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।